আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একদম ইউনিক একটা দানাদার মিষ্টি রেসিপি নিয়ে। তো ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি ডিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি, খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই চামচা 2 চামচা জল, আর দিয়ে দেবো 1 চামচা ঘি। ঘিটা আমি গলানো ঘি দিচ্ছি, আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আবার একটা বড় সাইজের বাটি নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ, আর ওই কাপের অল্প একটু সুজি, আর 1/3 কাপ আমি আটা নিয়েছি। 1 চামচা বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমের মিশ্রণটা দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি একটা সফট ডো করে নেব। এবার সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটা সফট ডো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সফট একটা ডো হয়ে গেছে, আর এরকম নরম হবে ডোটা। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পর, আর দেখতে পাচ্ছেন ডোটা কতটা শক্ত হয়ে গেছে। এবার হাতে অল্প একটু করে নিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নেব। তো আমি লম্বাটে করে দেব মিষ্টিগুলো, এভাবে করে লম্বা করে নিচ্ছি। তো হাতের আঙুল দিয়ে এভাবে করে লম্বা করবেন, তাহলে চারদিক কিন্তু সমান হবে। একইভাবে আবারও করে দেখাচ্ছি আমি একটা। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি মিষ্টির শেপগুলো দিচ্ছি। একইভাবে আমি বাকিগুলোও করে নেব। তো বন্ধুরা সবগুলো আমি মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার চলে যাব সিরা করতে। প্রথমে আগে সিরাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 2টো এলাচ, আর ওই কাপের 2 কাপ আমি দিয়ে দেবো জল। দিয়ে জাল করে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। একতার কিংবা দুতার করার দরকার নেই, চিনিটা জাস্ট গলে গেলে নামিয়ে সাইডে রেখে দেব। তো হয়ে গেছে চিনি শিরা করা। এবার ওটাকে সাইডে নামিয়ে রেখে দিয়ে আবার একটা প্যান চাপিয়ে দিলাম। প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। মিষ্টিগুলো কিন্তু সাদা তেলে ভাজবেন, না হলে কিন্তু সর্ষের তেলে ভাজতে গেলে খেতে ভালো লাগবে না, আর গন্ধ লাগবে সর্ষের তেল। তো এবার হাত দিয়ে একটু আরও আমি লম্বাটা করে নিচ্ছি, দিয়ে এবার তেলে আমি ছেড়ে দেব। তেলটা মিডিয়াম গরম হয়েছে, আঙুলে ছোঁয়া যাবে এরকম গরম করে নিতে হবে। তো এইভাবে করে আমি মিষ্টিগুলো লম্বাটা করে করে দিয়ে দিচ্ছি থালাতে। মিষ্টি শেপ দিয়ে কিন্তু রেখে দেওয়ার পর চেপটা হয়ে বসে যায়, তার জন্য একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে দিবেন, তাহলে মিষ্টিগুলো গোল গোল হবে। তো বন্ধুরা একইভাবে আমি বাকি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর হালকা হাতে একটু নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি। তো এরকম নাড়াচাড়ার কিছুক্ষণ পর দেখতে পাবেন মিষ্টিগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে নেবেন। তো কিছুক্ষণ এইভাবে ভাজার পর দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে একদম ফুল গোল্ডেন করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে থাকবে, বাড়ানো কিংবা কমানো যাবে না। তো মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিয়ে একদম সরাসরি শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার পর আমি 5-7 মিনিট জাল করে নেব। তো এরকম ফুটে আসবে, তো ঢাকা দিয়ে অল্প একটু ফাঁক রেখে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো 7 মিনিট সিদ্ধ করার পর আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর মিষ্টিগুলো কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে আর রসালো হয়েছে।
আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা তুলতুলে নরম হয়েছে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর রসে টইটুম্বুর হয়ে আছে, একদম জালিদার হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।